হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা গ্রামীণ জীবনের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আব্বাজানের সবজি বাগান থেকে আমি কি তুলব আর আমার আম্মাজানের সাথে রান্না বান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। টাটকা সবজি তোলার আনন্দই কিন্তু আলাদা, সেটা যদি হয় নিজের বাড়িতে। তো আমার আব্বাজানের সবজি বাগানে চলে যাচ্ছি। আমাদের ঘরের পিছনেই হচ্ছে সব কিছু আমার আব্বাজান লাগায়। আমার বাবা গাছ প্রেমিক বলতে গেলে বিভিন্ন ধরনের গাছপালা লাগায়, সবজি, ফলমূল, কাঠের গাছ সব কিছু আমার আব্বাজান লাগায়। আমাদের কোনো সবজি কিনে খেতে হয় না, সব তরতাজা টাটকা সবজি। দেখুন দর্শক বন্ধুরা, সকালে গ্রামীণ পরিবেশটা। এটা হচ্ছে আমার আব্বাজান মটর কলাই শাক বুনেছিল। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তখন অনেক ছোট ছিল, এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আমি আজকে শাক তুলবো, অনেক কিছুই তুলবো, আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা মটর কলাই শাকের উপর কিন্তু হালকা হালকা শিশির পড়েছে, আমি তুলে নিচ্ছি। নিজের বাসার এরকম শাকসবজি খেতে কিন্তু অনেক মজা লাগে, কোনো ফরমালিন নেই, সব তরতাজা ফ্রেশ। আমি মটর কলাই শাক তুলে নিচ্ছি। এদিকে পুঁই শাকও অনেক সুন্দর তরতাজা পুঁই শাকও আছে অনেক, কিন্তু পুঁই শাক তুলবো না আমি মটর কলাই শাকগুলাই তুলবো। আর এর মাঝে মাঝে কলমি শাকও আছে অনেক, আমি দু একটা তুলে নিচ্ছি। সকালের পরিবেশটা দেখুন দর্শক বন্ধুরা, কুয়াশা কুয়াশা, চারিদিকে কুয়াশা। সকালবেলা উঠে আমি সবজি তুলতে এসেছি, আর সবজি তুলে আম্মার সাথে রান্না বান্না করব। আমার আব্বাজান সব কিছু লাগিয়েছে, ওটা হচ্ছে পোল্লা গাছ। দেখুন চারিদিকে কুয়াশা সকালবেলা, শীতের সকালটা কিন্তু এমনই হয়। আমাদের আপেল কুল বড়ই গাছ, অনেক বড়ই ধরে, সারা গাছ ভর্তি বড়ই ধরে থাকে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজেরা খেয়েও শেষ করতে পারে না, আলহামদুলিল্লাহ। একটা গাছেই অনেক বড়ই ধরে। আমাদের বড় একটা আপেল কুল গাছ আছে, আর একটা টক বড়ই গাছও আছে। আমি কয়েকটা মরিচও তুলে নিব। মরিচ গাছগুলো অবশ্য একটু বুড়ো হয়ে গেছে, বেশি মরিচ নেই। আগে অনেক মরিচ আসতো, এখন অল্প অল্প আছে। আমি পোল্লা তুলে নেব। এই সবজিটাকে আপনারা কি বলেন? আমরা পাবনা জেলা এটাকে পোল্লা বলে থাকি, অনেক অঞ্চলে পোল্লা বলে, কোনো কোনো অঞ্চলে কদর বলে, আরও কি নামে যেন ডাকে। আপনারা বলবেন আপনারা কি নামে ডাকেন। আর একটা আছে, এটা একদম ছোট, এগুলো ছোট ছোট ধরে আছে আরও। এগুলো কি চেনেন দর্শক বন্ধুরা? এটা কিন্তু পাথরকুচি গাছ। আব্বাজান পাথরকুচি গাছ আমাদের বাসায় আগে থেকেই লাগায়, আর এটা কিন্তু পাতা থেকে হচ্ছে গাছ হয় অনেক। আর এটা কিন্তু অনেক উপকার, ঠান্ডা কাশির জন্য, বিভিন্ন ধরনের রোগ নিরাময় করে এই পাতা। গাছে অনেক পেঁপেও ধরে আছে, যখন মন চায় রান্নার জন্য আমরা একদম টাটকা পেঁপেই পেড়ে তারপরে খাই। মাঝে মাঝে পেঁপে পাকাটাও খাই, আবার যখন সবজি রান্না করি তখন। আর এই লাউ গাছটা হচ্ছে আমার আম্মাজান লাগিয়েছে। আমি শাক তুলছি। এই মটর কলাই শাক কিন্তু ভর্তা করলে গরম ভাতের সাথে অনেক মজা লাগে। ডালে রাখেন। আমার শাক তোলা দেখে আমার আম্মাজানও আসছে, আমার সাথে শাক তুলছে।
দুইজন মিলেই তুলতেছি। এই শাক কিন্তু ভর্তা করলেও মজা লাগে, ভাজি করলেও কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। বিশেষ করে আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। আম্মাজানের লাউ গাছ বাসার ভিতরেও একটা আছে, জানলা দেওয়া, আবার এখানেও। আমি কয়েকটা লাউ পাতাও তুলে নিব। লাউ পাতা কিন্তু ভর্তা করলে গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আমি কয়েকটা লাউ পাতাও তুলে নিব। সব কিছুই অল্প অল্প করে একটা দুইটা করে তুলছি। এদিকে আমরা রান্না করব। রান্নার সব কিছু আগে থেকেই আয়োজন করে শাক তুলতেছিলাম সকালবেলা। আম্মু কড়াইতে তেল দিয়ে দিল। মাটির চুলার রান্না কিন্তু সবসময় বেশি মজা হয়, আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না তাহলে কোনো কথাই নেই। আমরা নিজেরা যত ভালো করে যত স্টাইল করেই রান্না করি না কেন, যতভাবেই করি না কেন, কিন্তু মায়ের হাতের মতো রান্নার মজা কিন্তু হয় না। মায়ের হাতে সব মায়ের, শুধু আমার মায়ের জন্য না, সব মায়ের হাতের রান্নাই হচ্ছে বেস্ট তার সন্তানের জন্য। আজকে আমার আম্মা আমাদের গাছের টাটকা লাউ আর হচ্ছে নতুন আলু দিয়ে আমাদের পুকুরেরই তেলাপিয়া মাছ রান্না করবে। এর আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের পুকুরেই অনেক মাছ আব্বাজান মারে আমাদের পুকুর থেকে, সেই পুকুরেরই ফ্রেশ মাছ আর হচ্ছে আমার আম্মাজানের লাউ গাছের টাটকা লাউ দিয়ে আর নতুন আলু দিয়ে আজকে তেলাপিয়া মাছ রান্না করবে। তো তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি মুরগির ঘর খুলে দিব। দেখুন দর্শক বন্ধুরা, আমার আম্মাজান কত মুরগি পালন করে। আম্মা সব মুরগি গরু এগুলো পালে আমার আম্মা। আমি মুরগিগুলোকে খেতে দিব। আম্মা রান্না করছে, আমি মুরগিগুলোকে খেতে দেবো, ওই জন্য ধান নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক। দেশ এবং দেশের বাহিরে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগবে। আম্মা তরকারিগুলো কষিয়ে নিচ্ছে। আমার গ্রামীণ জীবনের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা মুরগির ঘর খুলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে বাচ্চাওয়ালা মুরগির মা। এই মুরগিকেও খেতে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।